হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন স্কুল ছুটি ছিল, পড়াশোনা কি করেছো জানি না, মনে হয় না করেছো। আজকে আবার আমরা নতুন কোনো টপিকস নিয়ে আসছি। আমি ইয়াসমিন জাহান। দেখো, আজকের বিষয় হচ্ছে প্রশ্নের সমাধান। ঠিক আছে, প্রশ্নের সমাধান 94 পেজ। তোমরা খাতায় 94 পেজটা লিখে রেখো। ঠিক আছে, যখন তোমরা ওই রিভিশন ক্লাস হবে তখন যেন তোমরা সহজেই এই পেজ নাম্বারটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, আজকে করাবো 9 থেকে 12। দেখো, তোমাদের বোর্ডের বইটা বের করবে, বোর্ড বই। ঠিক আছে, পেজ নাম্বার মানে কি? বোর্ড বই, বোর্ড বই। ঠিক আছে, যখন আমি পেজ নাম্বার বলবো তখন ভাববে যে বোর্ড বইয়ের পেজ নাম্বার বলবো। প্রশ্নের সমাধান, প্রশ্নের সমাধান কিন্তু খুবই ইজি একটা বিষয়। আমি জাস্ট একটু সুন্দর করে তোমরা সাজিয়ে গুছিয়ে লিখবে। ঠিক আছে, এটাতে কিন্তু মার্কস তো থাকে অনেক, 4টা থেকে 24 মার্কস থাকে প্রত্যেক সেমিস্টারেই থাকে। দেখো, পেজ নাম্বার 94, 94 পেজ। ঠিক আছে, দেখো 9 নাম্বারটা হচ্ছে, একজন শিক্ষকের 45টি সাদা কাগজ আছে। যদি তিনি কাজগুলো সমান ভাগে 9 জন শিক্ষার্থীকে দেন তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কাগজ পাবে? মানে সমানভাবে দিয়ে দেন, ভাগ করে দেন। ঠিক আছে, এটা ইনডাইরেক্টলি হচ্ছে ভাগ করে দেন। তাহলে কি এটা ভাগ হবে? ঠিক আছে, দেখো এটা একটু সাজিয়ে জাস্ট সুন্দর করে লিখতে হবে। 9 জন শিক্ষার্থী পায় 45টা কাগজ। 9 জন শিক্ষার্থী পায় 45টি সাদা কাগজ। সাদা কাগজ জাস্ট একটু সুন্দর করে লিখে, হ্যাঁ সুন্দর করে ইয়ে করে দেবে। 45 ভাগ 9টি সাদা কাগজ। শুনো, এই 45 এইভাবে যদি আমি লিখতাম এটাও কিন্তু ভাগ। 9 45, 5 নং 45, 5টি। ঠিক আছে, দেখো 5 নং 45, এতটি সাদা কাগজ। এভাবে করলেও কিন্তু হবে আমার অঙ্কটা, যদি আমি এভাবে দিতাম। এভাবে করলেও কিন্তু হবে আমার অঙ্কটা, যদি আমি এভাবে দিতাম 45, 5 নং 45, 5টি কাগজ। ঠিক আছে, উত্তর দেখো, উত্তর কি এখানে আছে, মানে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কাগজ পাবে? 5টি করে কাগজ পাবে। ঠিক আছে, 5টি করে কাগজ পাবে। দশ নম্বর, দেখো একটি ঝুড়িতে 10টি আম আছে। যদি 6টি ঝুড়ি থাকে তবে মোট কতগুলো আম হবে? একটা ঝুড়িতে আছে 10টি আম, আর এরকম 6টা ঝুড়িতে আম আছে 10টি করে। 6টা ঝুড়িতে এরকম 10টা 10টা করে আম আছে, তাহলে মোট কতটি আম আছে? এটাই করতে হবে। একটি ঝুড়িতে আম আছে, আম আছে 10টি। ঠিক আছে, এরকম 6টি ঝুড়িতে আম আছে 10 গুণ 6, এটা গুণ হয়ে যাবে এতটি। 6 10 60, 60টি আম আছে। উত্তর 60টি আম আছে। দেখো, তবে মোট কতগুলো আম আছে? 60টি আম আছে। দেখো, একটি পরিবারে লবণের 42 গ্রাম সোমবারে, 38 গ্রাম মঙ্গলবারে শেষ করে। ওই পরিবারে মোট কত গ্রাম 2 দিনে ব্যবহার করে? ঠিক আছে, একটি পরিবারে সোমবারে ব্যবহার করে এত গ্রাম আর মঙ্গলবারে করে এত গ্রাম, তাহলে 2 দিনে মোট কত গ্রাম ইউজ করে? এটা হলো যোগ হয়ে যাবে। ঠিক আছে,
দেখো একটি পরিবারে, তোমাদের আগে বুঝতে হবে এটা গুণ ভাগ যোগ বিয়োগ কোনটা। একটি পরিবারে সোমবারে লবণ লাগে, সোমবারে লবণ লাগে কত গ্রাম? 42 গ্রাম। ঠিক আছে। মঙ্গলবারে লবণ লাগে 38 গ্রাম। কত গ্রাম? 42 গ্রাম। ঠিক আছে। মঙ্গলবারে লবণ লাগে 38 গ্রাম। তাহলে 2 দিনে মোট লবণ লাগে 8 আর 2 10, 10 0, হাতে 1, 3 আর 1 4, 4 4 8 এত গ্রাম। ঠিক আছে। উত্তর 80 গ্রাম লবণ লাগবে। 80 গ্রাম লবণ লাগবে। 12 নম্বর দেখো, নাসিমা 85 টাকার বই কিনলো। সে দোকানদারকে 50 টাকার নোট ও 2টি 20 টাকার নোট দিল। সে কত ফেরত পেল? ঠিক আছে। দুইটা 20 টাকার নোটে কত হয়? আগে আমরা এটা করে নিই। দুইটি 20 টাকার নোটে হয় 20, আগে লিখবো 40 টাকা। এটা কিন্তু 40 টাকা হলো, এটা নোট থাকলো না, টাকা হয়ে গেল। ঠিক আছে। 50 টাকার নোট আর 2টি 20 টাকার নোট। ঠিক আছে। এই 40 টাকা হলো কিন্তু, আর 50 টাকার একটা নোট, তাহলে মোট হলো কত? আচ্ছা দেখো, 50 টাকার নোট মোট হলো দেখি, মোট হলো 50 টাকা যোগ 40 টাকা, 90 টাকা। ঠিক আছে। নাসিমা দোকানদারকে দিল 90 টাকা। নাসিমা বই কিনলো, শুনো এটা যোগ হবে, সেজন্য আমি কিন্তু এটা 85 টাকার নিচে লিখবো, এত টাকা ফেরত পেল। নাসিমা ফেরত পেল নোটে হয় 20, আগে লিখবো 40 টাকা। এটা কিন্তু 40 টাকা হলো, এটা নোট থাকলো না, টাকা হয়ে গেল। ঠিক আছে। 50 টাকার নোট আর 2টি 20 টাকার নোট। ঠিক আছে। এই 40 টাকা হলো কিন্তু, আর 50 টাকার একটা নোট, তাহলে মোট হলো কত? আচ্ছা দেখো, 50 টাকার নোট মোট হলো দেখি, মোট হলো 50 টাকা যোগ 40 টাকা, 90 টাকা। ঠিক আছে। নাসিমা দোকানদারকে দিল 90 টাকা। নাসিমা বই কিনলো,
শুনো, এটা এটা যোগ হবে, সেজন্য আমি কিন্তু এটা 85 টাকা নিচে লিখবো। এত টাকা ফেরত পেল, নাসিমা ফেরত পেল, ফেরত পেল, বিয়োগ হবে এটা। হ্যাঁ, 5 আছে 10 হবে, 5 হলো, হাতে আসছে 1, 8 একে 9, 9 থেকে 9 চলে গেলে 0, বাম পাশে 0 বসাবো না। 5 টাকা, উত্তর 5 টাকা। ঠিক আছে, এটা একটু মানে নোট বলে দিছে তো, 20 টাকার দুইটা 20 টাকার নোটে, তাহলে দুইটা 20 টাকার নোটে হয় 40 টাকা। ঠিক আছে, আর মোট হলো নাসিমা মোট দোকানদার দিয়েছে, হ্যাঁ, 50 যোগ 40, 90 টাকা। তারপরে দোকানদারকে দিলেও 90 টাকা, আর বই কিনতে হয়েছে 85 টাকা। ঠিক আছে, এটা। আর তোমরা একটু একটু খেয়াল করে দেখো, প্রশ্নের অঙ্কগুলো কিন্তু খুব সহজ, খালি একটু বুঝতে হয় যে এটা যোগ হবে, বিয়োগ হবে, গুণ হবে, ভাগ হবে, এরকম একটু বুঝে তারপরে খালি জাস্ট একটু সুন্দর করে সাজিয়ে লিখে ফেলবে। হ্যাঁ, তাহলেও আমরা একদম ফুল মার্কস দিব এখানে। তোমরা ভালো থেকো, আর এই অঙ্কগুলো করে টিচারের কাছে পাঠিয়ে দিও। পরবর্তী ক্লাসে আমি অন্য কোনো টপিকস নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।